হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনাস হেলদি কুকিং ইন বেঙ্গলি। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি মাছের চপের একটা অসাধারণ রেসিপি নিয়ে। খুব ক্রিস্পি, আপনারা এটাকে মাছের কাটলেটও বলতে পারেন, তবে আমি এটাকে মাছের চপই বলি। রেসিপিটা আমার শাশুড়ি মায়ের। আমরা দুজনে মিলেই আজকে এই মাছের চপটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। ভিডিওটা দেখুন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এই ক্রিস্পি চপটা আপনাদের কেমন লাগলো। অতিথি আপ্যায়নের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট বাঙালিয়ানা স্টার্টার। তো চলুন, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তার আগে প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। স্ক্রিনে দেখবেন লাল রঙের একটা সাবস্ক্রাইব লেখা আসছে, প্রথমে সেটাকে সিলেক্ট করে দেবেন, তারপর পাশের বেল আইকনটিকেও সিলেক্ট করবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি সেই নোটিফিকেশনটা আপনারা মিস না করেন। ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই ভীষণ ক্রিস্পি এই বাঙালিয়ানা মাছের চপ আমরা কিভাবে তৈরি করব ঘরেই, একদম দোকানের মতো সেই পদ্ধতিটা। সবার প্রথমে কড়াইতে দেখুন আমি 1 কেজি সাইজের একটা বড় ভেটকি মাছকে পিস করা আছে, সেটাকে 4টে বড় সাইজের আলুর সাথে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে। আপনারা চাইলে প্রেসারে একটা সিটিও দিয়ে নিতে পারেন। আমি এখানে ভেটকি মাছের সমস্তটাই ব্যবহার করেছি মাথা বাদে, তবে আপনারা চাইলে ফিলেটও ব্যবহার করতে পারেন। সেদ্ধ হয়ে গেছে, এটাকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আর সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তারপর এগুলোর দেখুন, এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো আলুর এরকম ছাড়িয়ে নিলাম, আর মাছের যে তেলটা আছে সেগুলোকে ফেলে দেব, আর সাথে কাঁটাগুলোকেও এইভাবে হাত দিয়ে বাদ দিয়ে দেব। আপনারা চাইলে আলাদা আলাদাও সেদ্ধ করতে পারেন, আমি আলু আর মাছটা একসাথেই সেদ্ধ করে নিয়েছি। এইভাবে দেখুন হাত দিয়ে ভালো করে মাছটাকে কিন্তু কাঁটাগুলো বার করে নিতে হবে, না তো খাওয়ার সময় মুখে পড়লে একদমই ভালো লাগবে না। একটু অন্যরকম করেই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ইয়ামি হয়। এইভাবে সমস্ত মাছের তেলগুলোকে ফেলে দিতে হবে, আর কাঁটাগুলোকেও শুধুমাত্র এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন এরকম বড় বড় সাইজের কাঁটাগুলো আছে, এগুলোকেও কিন্তু এভাবে ফেলে দিচ্ছি। আমি সমস্তটা এরকম করে ছাড়িয়ে নেওয়ার পর আলু আর মাছটাকে দেখুন ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। সমস্তটাকে খুব ভালো করে কিন্তু এভাবে চটকে চটকে একটু মেখে নিতে হবে, তবে গিয়ে এর আসল স্বাদ আসবে। এখানে আমি অনেকগুলো পরিমাণে তৈরি করছি, কারণ আজকেও আমাদের বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য এটা তৈরি করা হচ্ছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 6টা বড় সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচোনো, একটা বড় রসুনের গোটাটা, মানে ধরুন 20টা মতো রসুনের কোয়া ছিল, সেটা অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচো, প্রায় 10-12টা মতো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এবার এই সমস্তটাকে কিন্তু লাল করে একটু ভাজতে হবে। লাল লাল হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি 3 টিস্পুন আদা বাটা। এবার এটাকে ভালো করে একটু কষে নিতে হবে 3 থেকে 4 মিনিট। সমস্তটা দেখুন ভালো করে একটু ভেজে নেওয়ার পর এবার এতে অ্যাড করে দিচ্ছি মাছের ঝোলের মশলা। এটা রেডিমেড মাছের ঝোলের মশলা, যদি বাড়িতে না থাকে তাহলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অ্যাড করবেন 1/2 টিস্পুন করে। আমি এখানে 1 কেজি মাছের জন্য দিয়েছি, তবে আপনারা পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম 1/4 টিস্পুন, এটা অপশনাল, তবে স্বাদটা খুব ভালো হবে। আবার দেখুন ভালো করে কষে নিলাম। এবার এতে অ্যাড করছি চিলি সস 2 টেবিল স্পুন মতো। মিশিয়ে নেওয়ার পর অ্যাড করছি অল্প অল্প করে মেখে রাখা আলু আর মাছটা।
মাছের পরিমাণটা এখানে 60% থাকবে আর আলুর পরিমাণটা থাকবে 40%। খুব বেশি আলু দিয়ে দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, আলু আলু মনে হবে। এইভাবে দেখুন অল্প অল্প করে মেশাতে মেশাতে এটাকে ভালো করে কষে নিতে হবে। পরিমাণটা যেহেতু অনেকটা বেশি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে মেশাতে, আপনারা আপনাদের মতো একটু অ্যাডজাস্ট করে নেবেন। এবার এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 4 টেবিল স্পুন টমেটো কেচাপ। অ্যাড করছি 2 টেবিল স্পুন ডার্ক সয়া সস। এবার ভালো করে আবারও সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে, তবে ফ্লেমটা কিন্তু লোই রাখবেন, না তো তলায় ধরে যেতে পারে। এটা তৈরি করার সময় আমি 4 টেবিল স্পুন মতো তেলের ব্যবহার করেছি, পরিমাণের ওপর নির্ভর করছে তেলটা। এবার যখনই দেখবেন এটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন এতে অ্যাড করতে হবে ব্রেড ক্রাম্বস। তবে পুরোটা একেবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে ব্রেড ক্রাম্বস এইভাবে অ্যাড করবেন আর মেশাতে থাকবেন। আমি এখানে 6 থেকে 7 বড় চামচ ব্রেড ক্রাম্বস দিয়েছি। আপনারা অল্প অল্প করে ব্রেড ক্রাম্বস অ্যাড করবেন, দিয়ে এটাকে ভালো করে মেশাবেন। ব্রেড ক্রাম্বসটা এই জন্যই অ্যাড করা যাতে এটা টাইট হয়ে যায়, কোনো ময়েশ্চার এর মধ্যে না থাকে আর বাইন্ডিংটা খুব ভালো হয়। এটা তৈরি হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে সম্পূর্ণটা ঠান্ডা করে নিতে হবে। এখানে একটা ব্যাটার তৈরি করব, তার জন্য 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর অ্যাড করে দিচ্ছি ডিম। প্রথমেই অনেক কটা ডিম আমি দিচ্ছি না, এখানে দেখুন 3-4টে মতো ডিম আগে দিলাম। এবার এটাকে ফেটাতে ফেটাতে একটু নুন অ্যাড করে নিলাম, তারপর এতে আবারও 2খানা মতো ডিম অ্যাড করা হচ্ছে। যতগুলো হবে সেই বুঝে এই ব্যাটারটা কিন্তু তৈরি করবেন। এবারে মাছের চপটা তৈরি করার জন্য দেখুন একটু ব্রেড ক্রাম্বস রাখা হয়েছে। এইভাবে মিশ্রণটাকে হাতে নিয়ে ডিমের ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করতে হবে। আমি আপনাদেরকে একটু ক্লোজ আপে দেখানোর চেষ্টা করছি। এইভাবে হাতে করে মিশ্রণটা নেবেন, এইভাবে চেপে চেপে আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করবেন, ছোট বড় যেরকম খুশি এরকমভাবে চেপে চেপে তৈরি করতে হবে। দিয়ে দেখুন এইভাবে ডিমের ব্যাটারে কোট করে ব্রেড ক্রাম্বসে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই স্টেজ অবধি এইভাবে তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে স্টোর করে রাখতে পারেন ডিপ ফ্রিজে 1 সপ্তাহের জন্য, কিচ্ছু হবে না। এবারে কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য সাদা তেল বসিয়ে দিয়েছি, দেখুন এভাবে তৈরি করে নেওয়া হয়েছে। এবার একটা একটা করে এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলোকে ভাজতে হবে, খুব বেশি গ্যাসটা বাড়িয়ে যদি করা হয় তাহলে ওপর থেকে ব্রেড ক্রাম্বসটা পুড়ে যেতে পারে, তাই ফ্লেমটা মিডিয়াম রাখারই চেষ্টা করবেন। যতগুলো হবে একবারে ততগুলো দেবেন, দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে এগুলোকে যতক্ষণ না একটু গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এইভাবে দেখুন মিডিয়াম ফ্লেমে আমি লাল করে একটু ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মধ্যে এগুলো সুন্দর লাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার এটাকে আমি পরিবেশন করছি কাসুন্দি, একটু টমেটো কেচাপ, চিলি সস আর কিছু স্যালাড দিয়ে। বেঙ্গলি স্পেশাল গরম গরম মাছের চপ ইজ রেডি টু সার্ভ। অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং অতিথি কিংবা কোনো পার্টিতে স্টার্টার হিসেবে অবশ্যই এটা ট্রাই করুন। আর আমাকে কমেন্ট সেকশনে জানান আপনাদের কেমন লাগলো এই মাছের চপের রেসিপিটা। আমার শাশুড়ি মায়ের রেসিপি, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আবার দেখা হবে পরের পর্বে, পাশে থাকবেন, আরও নানা রকমের নতুন রেসিপি নিয়ে আমি ফিরে আসব। ভালো খান, সুস্থ থাকুন, ধন্যবাদ।